আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ছাদে পাইপ ফেলানো হয়েছে, সেই ছাদে পাইপের কাছে আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনারা দেখতে পারতেছেন, আমরা বিল্ডিংয়ে প্রবেশ করার পর সিঁড়িতে উঠে ডান সাইডে যে ইউনিটটা পূব দিকের রুমে ঢুকে দক্ষিণ দিকের বারান্দার স্পটলাইটের পয়েন্টটা দেখতে পাইতেছেন। এটা হচ্ছে বারান্দার স্পটলাইটের পয়েন্ট। এটা বিম দিয়ে নেমে গেছে, এখানে একটা ওয়াল হবে, সে ওয়ালের মধ্যে লাইট পয়েন্টটা ফলানো হয়েছে। হচ্ছে বিম যে সোজাসুজি পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত সোজাসুজি বিমটা দেখতে পাইতেছে। বিমটা থেকে আমরা যখন সামনের দিকে আগাইতেছি, তো এখানে একটা রুমের লাইট পয়েন্ট নামছে, দেখেন রুমের লাইট পয়েন্ট মিডল করে ফলানো হয়েছে। লাইট পয়েন্টের পাইপটা সোজাসুজি রুমের মিডল থেকে সার্কুলার বক্স থেকে আসছে। সার্কুলার বক্স থেকে দেখেন আবার আরেকটা পয়েন্ট সোজা পশ্চিমে চলে গেছে রুমের লাইট পয়েন্ট। এটা এই যে বিম দিয়ে নামছে। মিডল থেকে একটু সামনে আগে একটা ফ্যানুক ফালানো হয়েছে। এই যে এটা ফ্যানুক, এটা রুমের ফ্যানুক। সার্কুলার বক্স ফালানো হয়েছে, ফ্যানুকটা যেন পাশ দিয়ে ফ্যানের যে লাইট পয়েন্টে তারটা নামে, এবং তারটা যখন পরবর্তীতে ফ্যানে লাগানোর পরে তারটা যেন দেখা না যায়, হাইড করে দেওয়ার জন্য ফ্যানুকের বক্সের কাছাকাছি আর ফালানো হয়েছে হুকটা। এই যে সোজাসুজি পূব দিকে ওয়াল আবার একটা লাইট পয়েন্ট বিম দিয়ে নামছে। হচ্ছে তিনটা পয়েন্ট আমরা পাইলাম, তিনটা পয়েন্ট পেলাম। তো এখন রুমের উত্তর দিকের ওয়ালে, রুমের যে ওয়ালটা আছে সেই ওয়ালে লাইট পয়েন্ট নামছে, আর এখানেই রুমের সুইচ বোর্ড হবে। তো আরেকটা পাইপ দেখতে পেতেছেন, এই পাইপটা হলো ডিবি বোর্ডের থেকে সোজাসুজি রুমের পাওয়ার আসছে। আর এই যে এখানে আরেকটা পয়েন্ট দেখা যেতেছে, এটা রুমের লাইট পয়েন্ট। আর যে আগেরটা দেখালাম এটা এই রুমের লাইট পয়েন্ট, আর এবং এই রুমের ডিবি বোর্ডের পাওয়ার। তো এখন যেটা দেখবেন আপনারা, যেটা আপনার পাকের ঘর হবে, এখানে একটা 9 ফুট বাই 5 ফুট একটা পাকের ঘর হবে। পাকের ঘরের লাইট পয়েন্ট এটা বিমের মধ্যে নামছে এবং সোজাসুজি বক্সে চলে গেছে। সেখান থেকে পাকের ঘরের সিলিংয়ে একটা লাইট হবে, সেই বক্সটা এখানে। আর এখান থেকে সোজাসুজি পূব দিকের একটা লাইট পয়েন্ট নামানো হয়েছে, সেটা লাইট পয়েন্ট হতে পারে, আবার অ্যাডজাস্টমেন্ট হতে পারে। দেখা গেল এই যে এখানে দেখছেন যে ড্রপটা নামানো হয়েছে, যা পাকের রুমের ওয়ালে সুইচ বোর্ড হবে। আর এটা এই রুমের আবার এটা ডাইনিং রুম আছে এখানে বরাবর, এই ডাইনিং রুমের লাইট পয়েন্ট। এই যে ডাইনিং রুমের মিডলে সার্কুলার বক্স, ডাইনিং রুমে একটা ভ্যানুক ফালানো হয়েছে, এই যে ভ্যানুকটা। তো ডাইনিং রুমের সোজাসুজি পশ্চিমে দেখেন আর একটা পয়েন্ট গেছে, এই পয়েন্টটা বিম দিয়ে নামানো হয়েছে। এটা এই বিমটা থেকে 2 ইউনিট ভাগ করা হয়েছে। এখানে একটা সোজাসুজি একটা দেওয়াল হবে, পূব দিকে একটা ওয়াল, পশ্চিম দিকে একটা ইউনিট, পূব দিকে একটা ইউনিট। এই ওয়ালটার মাধ্যমে 2 ইউনিট ভাগ করে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে অনেকগুলো পাইপ গেছে। এই পাইপগুলো যাওয়ার উদ্দেশ্য হলো যে বরাবর এখানে ডিবি বোর্ড হবে, যেখানে সার্কিট ব্রেকার লাগানো হবে, এখানে সব কন্ট্রোল করা হবে এই রুম থেকে রুমের ডাইরেক্ট মেইন লাইনগুলো। আর এটা রুমের লাইট পয়েন্ট পাশ দিয়া প্রায় ডিবি বোর্ডের থেকে প্রায় 15 ইঞ্চি দূরে লাইট পয়েন্টটা পড়ছে পশ্চিম সাইডে। তো এটা গেল ডাইনিং রুম পর্যন্ত হিসাব। তো এখানে আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে, যে সামনের যে উত্তর সাইডের যে রুমটা, এই রুমের লাইট পয়েন্ট। তো এখানে যে বাঁকানো যে পাইপটা দেখতে পাইতেছেন, এই পাইপটা গেছে আপনার সোজাসুজি এখানে একটা বক্স ফেলানো হয়েছে, এখানে ফ্যান হবে এই রুমের, এবং এই বক্স থেকে সোজাসুজি পূব দিকে একটা পাইপ দিয়ে এখানে ড্রপ নামছে। এটা আপনার এসির জন্য নামানো হয়েছে, এখানে একটা এসি হবে, সেই এসির জন্য এখানে নামানো হয়েছে। আর এটা হলো এই রুমের মিডল থেকে সোজাসুজি উত্তর দিকে উত্তরে বিম দিয়ে
ওয়ালে একটা পয়েন্ট নামছে। আর এই সার্কুলার বক্স থেকে পশ্চিমে আরেকটা পয়েন্ট গেছে। এই পয়েন্টে এখানে একটা বাথরুম হবে, বাথরুমের ওয়াল, এটাতে লাইট পয়েন্ট হবে এবং বাথরুমের একটা সুইচ বোর্ড হবে। সুইচ বোর্ডের এখান থেকে পাওয়ার দেওয়া হবে। তো এটা 1 ইউনিটের হিসাব গেল। আমরা দ্বিতীয় ইউনিট যেতেছি পশ্চিম সাইডের ইউনিটটা। পশ্চিম সাইডের ইউনিট শুরু হয়েছে এখান থেকে। প্রথম যে আমরা সিঁড়ি থেকে উঠলাম, এখান থেকে যে বললাম যে একটা ওয়াল হবে, এই ওয়াল থেকেই পশ্চিম মুড়ায় ইউনিটটা এখান থেকে শুরু হবে। এখানে ডাইনিং রুম দেওয়া ঢুকতে হবে। এই ডাইনিং রুমের ড্রপ লাইট পয়েন্ট এখান থেকে সোজাসুজি গেলে ডাইনিং রুমের মিডল পয়েন্ট এখানে আসছে। সার্কুলার বক্স এখানে একটা ফ্যানু ফালানো হয়েছে। এই মিডল থেকে দক্ষিণ দিকে বরাবর যে দক্ষিণ মুড়ের যে রুমটা হবে, রুমের পাশ দিয়ে একটা লাইট পয়েন্ট ফালানো হয়েছে। এটা হচ্ছে লাইট পয়েন্ট। এই লাইট পয়েন্টটা এখানে পড়লো। আর উত্তর দিকে বরাবর একটা লাইট পয়েন্ট পড়ছে। আর এই যে বাগানো পাইপগুলো, এগুলো হচ্ছে এই ইউনিটের ডিবি বক্স, যেখানে সার্কিট ব্রেকার বসিয়ে যেখানে কন্ট্রোল করা হবে। এখান থেকে আপনার এই যে সোজাসুজি একটা পাইপ গেছে দেখছেন, এই পাইপটার মাধ্যমে এই উত্তর দিকে যে রুমটা, এই রুমের সার্ভিস পয়েন্ট দেওয়া হয়েছে। এই পাইপটা দিয়ে এখানে উত্তর দিকে গেছে, উত্তর দিকে যে বক্স আসছে, এই বক্সের মাধ্যমে এটা সার্কিট ব্রেকারের থেকে ডাইরেক্ট পাওয়ার এখানে আসলো। এখান থেকে মিডল পয়েন্টে দিয়ে তারপর আপনার সুইচ বোর্ড থেকে আসে এখানে একটা আপনার এসি পয়েন্ট এই রুমে, সেই জন্য এখানে একটা ডাইরেক্ট আনা হয়েছে। আর এখান থেকে সোজাসুজি উত্তর দিকে পাইপ ফলানো হয়েছে। সেখানে উত্তরের ও দেয়ালে একটা ড্রপ ফলানো হয়েছে লাইট পয়েন্ট। আর এখান থেকে মিডল থেকে সোজা পূর্ব দিকে ওয়ালে একটা লাইট পয়েন্ট ফালানো হয়েছে। এখানেও কিন্তু একটা বাথরুম হবে। সেই বাথরুম ওয়ালের মধ্যে এই পয়েন্টটা ফালানো হয়েছে। এখানে লাইট পয়েন্ট আসবে আর বাথরুমের সুইচ বোর্ডের পাওয়ার। এটা গেল আপনার দ্বিতীয় পশ্চিম সাইডের ইউনিটের উত্তর রুমের হিসাব। আর এখানে যে ডাইনিং রুমে যে একটা পাইপ দেখেন, সোজাসুজি একটা পাইপ ভীমের ভিতর দিয়ে চলে গেছে। ভীমের ভিতর দিয়ে চলে এখান দিয়ে সোজাসুজি দক্ষিণ সাইডের রুমের মাঝখান দিয়ে আপনি সিঁড়ি বরাবর নেমে গেল। এটা হচ্ছে মেইন লাইনের পাইপটা এখান থেকে নামানো হয়েছে। দোনো ইউনিটের মেইন লাইনের পাইপ এখান থেকে নামছে। এখানে নেমে এই যে এটা চলে গেছে আপনার পূব সাইডের ডিবি বোর্ডে। আর এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে পশ্চিম সাইডের ইউনিটের উত্তর সাইডের যে রুমটা, রুমের ওয়ালের উপরে ডিবি বোর্ডটা। আর এটা হচ্ছে মিডল। এই মিডল থেকে আপনার সরাসরি একটা পাকের রুমে একটা ওয়াল একটা লাইট পয়েন্ট গেছে। এটা পাকের রুমের থেকে যে পাকের রুম থেকে দেখেন এই যে একটা সার্কুলার বক্স বানানো হয়েছে। এই সার্কুলার বক্সের মাধ্যমে পাকের রুমের যে পয়েন্টটা, রুমের পয়েন্টের সাথে একটা পয়েন্ট বানানো হয়েছে, দুটো একসাথে। এটা পাকের রুমের লাইট পয়েন্ট এবং পাকের রুমের পাওয়ার দেওয়া হবে এখান থেকে, সুইচ বোর্ডের পাওয়ার। পাকের রুম থেকে এই যে সোজাসুজি পশ্চিমে একটা পয়েন্ট নামছে, এটা অ্যাডজাস্ট পেন। আর পাকের রুম মিডল থেকে আপনার দক্ষিণ সাইডে যে ওয়ালে যে পয়েন্টটা নামছে, এটা লাইট পয়েন্ট হতে পারে অথবা যে কোনো একটা পাওয়ার মধ্যে দিতে পারে। এগুলো পাকের রুমের হিসাব। আর এই যে আরেকটা পাইপ ডিবি বোর্ডের থেকে একটা পাইপ গেছে, এই যে বাঁকা হয়ে সোজাসুজি দক্ষিণের ডাইনিং রুমের যে ওয়ালটা, সে ওয়ালের এবং ওই রুমের ওয়ালের মধ্যে একটা এই যে পয়েন্ট নামছে। এই পয়েন্টটা দিয়ে আপনার দক্ষিণ সাইডের যে ওয়ালটা, রুমটা ছিল, এই রুমের ডিবি বোর্ডে লাইন দেওয়া হয়েছে। রুমের পাওয়ার এখান থেকে ডিবি বোর্ড থেকে পাওয়ার আসবে, এই রুম কন্ট্রোল করবে। আর এই দেখেন এখানেও একটা পয়েন্ট ফেলানো হয়েছে, এটা লাইট পয়েন্ট। তো এখান থেকে আপনার সুইচ বোর্ড হবে, এখান থেকে সব কিছু বাদ হবে। দক্ষিণ সাইডে আমরা আসলাম, দক্ষিণ সাইডে এসে দেখেন এখানে মিডল পয়েন্টে সার্কুলার বক্স ফেলানো হয়েছে এবং সার্কুলার বক্সের পাশে একটা ফ্যানুক বক্স। তাই ফ্যানুক বক্সের থেকে আপনার এই সোজাসুজি পশ্চিমে চলে গেছে লাইট পয়েন্ট। এই যে পশ্চিমে চলে গেছে লাইট পয়েন্ট। আর পূব দিকে চলে গেছে একটা লাইট পয়েন্ট। এখানে বিম দিয়ে নামানো হয়েছে, পূব দিকে নামানো হয়েছে। আর এখান থেকে
সোজাসুজি দক্ষিণে রুমের মিডলের ওয়ালে একটা লাইট পয়েন্ট নামানো হয়েছে। ঠিক আছে, এটা রুমের লাইট পয়েন্ট। আর এখান থেকে একটু পশ্চিম দিকে সামনের দিকে গেলে যার একটা ডর্প নামানো হয়েছে, এই ডর্প হচ্ছে বারিন্দায় যে স্পটলাইট ফালানো হয়েছে সেই স্পটলাইটের পয়েন্টটা। এ হলো আমাদের বিল্ডিংয়ের, আমরা যে বিল্ডিংয়ে কাজ করতেছি 3 তলার ছাদের পাইপ ফালানোর হিসাবটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।